আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুমি কিচেন লাইফস্টাইলে সবাইকে আবার স্বাগতম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল। আমরা সবাই কিন্তু কম বেশ বেগুন আলু দিয়ে রুই মাছ রান্না করতে পারি, কিন্তু যারা নতুন রাঁধুনি আছেন এখনও ভালো করে রুই মাছ দিয়ে আলু বেগুনের ঝোল রান্না করতে পারেন না এবং বেচালার প্রবাসী যারা, তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনাদের উপকারে আসবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন মজার ভিডিও নিয়ে আসতে উৎসাহ জাগায়। কথা না বাড়িয়ে তো চলুন দেখিনি বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল কিভাবে রান্না করতে হয়। এখানে চুলায় আমি একটি পাইপ্যান বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। গরম হতে আমি দিয়ে দিলাম সাদা তেল, আর সাদা তেল গরম হতে আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা দিয়ে আমি আবারও নেড়েচেড়ে একটু ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ রসুন বাটা। রসুনটা দিয়ে আমি আবারও নেড়েচেড়ে একটু ভেজে নেব। রসুনের একটা কাঁচা গন্ধ আছে, ওই গন্ধটা চলে যাওয়ার আগ পর্যন্ত। রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে সুন্দর একটা গন্ধ ছড়াবে, তখনই আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া। 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি আবারও নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়ে আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া। এখন আবার মশলাগুলি আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আমি মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে এখন আমি এই মশলাটাকে কষানোর জন্য 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। এই 5 মিনিটের মধ্যে আমার মশলাটা ভালো কষানো হয়ে যাবে। আমার 5 মিনিট হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি রুই মাছগুলি। অনেকে ভেজে রুই মাছ দিয়ে তরকারি রান্না করে, আমি আজকে ভেজে রুই মাছ দিয়ে তরকারি রান্না করব না। আজকে আমি মশলাতে রুই মাছ কষিয়ে তরকারি রান্না করব। আপনারা চাইলে মাছটা ভাজি করেও তরকারি রান্না করতে পারেন, কোনো সমস্যা নাই। এখন মাছটা কষানোর জন্য আমি 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম। আমার 3 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন মাছটার এক পিঠ হয়ে গেছে, অপর পিঠ হওয়ার জন্য আমি মাছটাকে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে আমি আবারও 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব কষানোর জন্য। এই 3 মিনিটের মধ্যে আমার মাছটা পুরোপুরি কষানো হয়ে যাবে। আমার কষানো হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে নিলাম। এখন মাছগুলি আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। একে একে সবগুলি মাছ আমি বাটিতে তুলে নিচ্ছি। নইলে আপনি তরকারি দেওয়ার পরে মাছগুলি নাড়াচাড়া করলে মাছগুলি ভেঙে যাবে, তাই আমি মাছগুলি আলাদা করে তুলে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলি দিয়ে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে আমি আবারও ফিরে আসব। আমার 3 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে নিলাম। এখন দিয়ে দিব কেটে রাখা বেগুনগুলি। অনেকে হয়তোবা প্রশ্ন করতে পারেন আমি আলু আর বেগুন একসাথে দিলাম না কেন? কারণ আলু আর বেগুন যদি একসাথে দিয়ে দিই তাহলে আপনার আলুটা একটু শক্ত থেকে যায় আর বেগুনটা অনেকটাই নরম হয়ে যায়। তাই আমি আলুটা আগে দিয়েছি আর বেগুনটা পরে দিয়েছি। আপনারাও যদি এভাবে আলু আর বেগুন পরপর দেন তাহলে আপনার রান্নাটা অনেক ভালো হবে আর বেগুনটা অতিরিক্ত নরম হবে না। এখন বেগুন আর আলু একসাথে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি আবারও ফিরে আসব।
আমার 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে নিলাম। ঢাকনাটা তুলে এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে এখন এখানে আমি দিয়ে দিব পানি। আমি কিন্তু আগে কোনো পানি ইউজ করি নাই। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। পানি দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব আরও 5 মিনিটের জন্য। এই 5 মিনিটের মধ্যে আমার তরকারিটা কষানো হয়ে যাবে। আমার 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন আমি কষিয়ে রাখা মাছগুলি দিয়ে দিচ্ছি। মাছগুলি দিয়ে এখন আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিব আরও 5 মিনিটের জন্য। আমার 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা কয়েকটি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দেব, যাতে তরকারিতে কাঁচামরিচ আর ধনিয়া পাতা সুন্দর একটা ফ্লেভার আসে। এখানে আমার ঝোলটা শুকিয়ে আসছে, তাই আমি আরেকটু পানি দিয়ে দেব। পানি দিয়ে এখন আবার ঢাকনা দিয়ে রেখে দিব 3 মিনিটের জন্য। এই 3 মিনিটের মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমার 3 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এই দেখুন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে। কালারটা দেখে খেতে ইচ্ছে করছে। এখন আমি পরিবেশন করার জন্য একটি বাটিতে তুলে নিচ্ছি। আজ আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দিয়েছি বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল কিভাবে রান্না করতে হয়। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন আর আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আমার রেসিপি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমার কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ। আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।